أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আহ আলহামদুলিল্লাহ স্যার। আপনি কেমন আছেন? জি সালামু আলহামদুলিল্লাহ। আলাইকুম। আমি আমার ছেলেকে মাদ্রাসা থেকে আনতে গেছিলাম আর কি। আজকে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি। আহ যাইতে এদিকেও হেঁটে হেঁটে বৃষ্টি হইলো। হুম, ঠিক আছে, আমরা আজকে মূল ওইটা পড়ায় ওইটা কইটা আমার ওইটা কইটা আমার জন্য ভালো হয়েছে, কারণ আমি আহ 9টা 28-এর দিকে এসে অন করে দেখি যে আপনার মেসেজ যে 9:30টায় ক্লাস হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা পড়া শুরু করি। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম ফ্রেজ ফ্রেজের ব্যবহার পড়েছিলাম এবং ওটার আইএনজি ব্যবহারটা পড়েছিলাম। আচ্ছা, সেই ক্ষেত্রে যেহেতু ফ্রেজ পড়েছিলাম, আইএনজি ব্যবহারটা সবার কি এই আইএনজির ব্যবহারটা মনে আছে? জি, মনে আছে। বলেন তো দেখি। এম- আইএনজি, এ আ নো শব্দের শেষে যদি এটা আসে তাহলে আইএনজি যুক্ত করতে হবে। মানে বাসায় গিয়ে, গোয়িং হোম, বাসায় যাওয়া, বা টিচিং ইংলিশ, তাহলে নো টিচিং, তাহলে আইএনজি। মানে কোনো কিছু করা, করে, করানো, এগুলো যদি থাকে বা বোঝায় তাহলে সেখানে আইএনজি যুক্ত হবে। মানে প্রত্যেকটি বাক্যের তিনটি অংশ থাকে, কিন্তু তিনটি অংশের মধ্যে একটি হবে। তাহলে আমাদের ফ্রেজ যে অংশটা, এটা বাক্যে আগেও লাগতে পারে, বাক্যের পরেও আসতে পারে, তাই তো? শেষেও পরেও আসতে লাগতে পারে। পারে। আচ্ছা, ধন্যবাদ। জি। আচ্ছা, এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আজকে আমরা সবগুলো 12টা ব্যবহার দেখে শেষ করতে পারি কিনা একটু মনোযোগ দিবেন। আপনারা যদি মনোযোগ দেন এবং অ্যাক্টিভ থাকেন তাহলে অল্প সময়ে শেষ হবে এবং ভালো ইনশাল্লাহ। করে শেষ হবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমরা, বাবা ভাত খেয়ে আগে ভাত খাও, ভাত খেয়ে ডাক দিও বাবারে, ভাত খেয়ে বাবাকে ডাক ডাক দিও। তাহলে আমরা এখানে দেখেন 2 নাম্বার যে রুলসটা, হ্যাভিং নাউন বা বিথ্রি। আপনাদেরকে আজকে আরেকটা কথা বলি, সে কথাটা হলো যে আইএনজি এটার নাম কি? আইএনজি এটা হতে পারে আপনার পার্টিসিপল, এটা হতে পারে জিরান্ড, এটা হতে পারে নাউন, এটা হতে পারে কন্টিনিউয়াস ফর্ম। আইএনজিটার অনেকগুলো নাম হয়, তাহলে জাস্ট শুধু আপনারা 1-2বার আমার সাথে বলেন আইএনজি কি কি নাম আছে। কন্টিনিউয়াস কি নাম? আমার কথা শোনা যাচ্ছে না? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। সেকেন্ড, কন্টিনিউয়াস নাউন। পার্টিসিপল জিরান্ড। জিরাম। হ্যাঁ, জিরান্ড, জিরান্ড বা পার্টিসিপল বলেন, পার্টিসিপল। 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 অথবা কি নাউন, জাস্ট সিম্পলি নাও। নাউন বলতে পারেন। যেহেতু আমরা নাউন বলতেছি, সেই ক্ষেত্রে নাউনের ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আমরা নাউন যদি বানাতে চাই কোনো ভার্বকে, আইএনজি যোগ করে এটা নাউন হয়ে যায়। নর্মালি বলেন, আমরা কোনো ভার্বকে যদি নাউন বানাতে চাই কি যুক্ত করব? আইএনজি। আইএনজি যুক্ত করব। বাস। এবার আসুন, আমরা দেখতে পাচ্ছি হ্যাভিং নাউন, হ্যাভিং বিথ, পে, নিয়ে।
আবার এই হ্যাভ অর্থ অনেকগুলো আছে। খাওয়া পাওয়া, হ্যাঁ, খাওয়া পাওয়া নেওয়া করা, থাকা, আছে থাকা খাওয়া পাওয়া নেওয়া, আছে থাকা খাওয়া পাওয়া নেওয়া করা। তাহলে এই হ্যাভের অর্থ কয়টা বললাম? 6টা বললাম। বলেন। আছে, আছে, থাকে, আছে, থাকে, 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 খাওয়া পাওয়া নেওয়া করা। খাওয়া পাওয়া নেওয়া করা। খাওয়া পাওয়া নেওয়া করা। তা খাওয়া বললেও হ্যাভ বোঝায়। যদি বলেন আমি ভাত খাই, আই হ্যাভ রাইস হবে। ইট রাইস না বলে হ্যাভ রাইস বললে হয়। আমি গোসল করি, আই টেক বাথ, আই হ্যাভ বাথ বললে হয়। আমি ফান করি, আই হ্যাভ ফান, হ্যাভ ফান, মজা করা বোঝায়। তাহলে কি বুঝতে পারলাম? 6টা বাংলা বললাম। আছে থাকে খাওয়া পাওয়া নেওয়া করা, হ্যাঁ, বা আছে থাকা খাওয়া পাওয়া নেওয়া করা, এগুলো বোঝায়। এখন আপনি যদি বলেন একটা খাওয়া ফ্রেজ, পাওয়া নেওয়া করা। ফ্রেজ যদি ইউজ করতে চান, যেমন টাকাগুলো পেয়ে আমি আসব, টাকাগুলো নিয়ে আমি আসব, ভাত খাওয়া শেষ করে আমি আসব। এই হ্যাভিং বি থ্রি বোঝাবে কোনো কিছু সম্পূর্ণরূপে নিয়ে, পেয়ে, খেয়ে, শেষ করে। তাহলে আমরা যদি একটু জিজ্ঞেস করি আপনাদেরকে, বলেন তো দেখি আমাদের যে রুলস ছিল, 3 নম্বর রুলসটা কি ছিল মনে আছে কারো? শেষ, ছেছি ছ, করে রাখা, করে হ্যাভেন। থাকা, হ্যাভ বি থ্রি মনে আছে? জি জি স্যার। শেষ ছেছি ছ, হ্যাভ হ্যাজ ভাবছি। হ্যাঁ। জি। তাহলে উই শেষ করে, আপনি যদি এই কথা বলতে চান ফ্রেজে, বাক্যেতে না, ফ্রেজ আকারে ইউজ করতে চান, ফ্রেজ আকারে যদি ইউজ করতে চান যে আমি কাজটি শেষ করে, দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলবো, একদম মনোযোগ দিবেন, কেউ অন্যমনস্ক হবেন না। প্রথম কথা হলো, আপনাকে বুঝতে হবে, একটা হলো 1 নাম্বারটা, 1 নাম্বার আর 2 নাম্বার মধ্যে পার্থক্যটা কি আমি জিজ্ঞেস করব। 1 নাম্বারটা দেখেন বলতেছে খেয়ে, 2 নাম্বারটা কি? এটা খেয়ে, তবে এটা হবে খাওয়া শেষ করে বোঝাবে। বলেন কি বলছে? খেয়ে। এ কি, এক এ কি? এক নম্বরটাও খেয়ে, দুই নাম্বারটা নম্বরটাও খেয়ে। খেয়ে, 2 নাম্বারটা বলেন। 1 2 একই কথা, কিন্তু বলার ধরন ভিন্ন। ইংলিশ বাংলা এক কথা, বাংলা একই জিনিস, কিন্তু ইংলিশটা একটু ডিফারেন্স, ভিন্ন। ইংলিশটা কি? বলেন, শুনতে পাচ্ছেন আমাকে? বুঝি নাই স্যার, আবার। জি। স্যার আচ্ছা, বুঝি নাই, আবার বলেন। আচ্ছা, সেটা হলো বলছিলাম, আমি যদি বলি খেয়ে, আপনার কি বলবেন? ইটিং না? ইটিং, জি। ইটিং। জি, ইটিং। আমরা কিন্তু লাস্ট ক্লাসে পড়েছিলাম কোনো কিছু করে, কোনো কিছু করে বলছিলাম যে আইএনজি। এখন কোনো কিছু করে মানে সম্পূর্ণ শেষ করে আইএনজি। বোঝালে হ্যাভিং বি থ্রি দিবেন, হ্যাভিং বি থ্রি। একই জিনিস, সেম বাংলা, খেয়ে, ইটিং বা হ্যাভিং ইটেন, হ্যাভিং ইটেন। হ্যাভিং, হ্যাভিং ইটেন। ইটেন কেন? হ্যাভ আই, থাকবে সারা আইএনজি। জীবন বি থ্রি, হ্যাভের পরে সারা জীবন বি থ্রি। বলেন, হ্যাভের পরে সারা জীবন, বি থ্রি। হ্যাভ এর পরে সারা জীবন বিথি। যেটা ভার্ব হয়, হ্যাভের পরে সারা ভার্বের তিন জীবন বি নম্বর থ্রি। ভার্বে, ভার্বের 3 নম্বর রূপ আসবে, ভার্বের 1 নম্বর রূপ হবে না। আমি একটু স্পিকার, আমার কানে হেডফোনটা নিয়ে আসে, হ্যাঁ, স্পিকারটা একটু ডিস্টার্ব দিতেছে। 4 মিনিট। জি 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 স্যার, অবশ্যই।
এক মিনিট। আচ্ছা, শুনতে পাচ্ছেন আমাকে সবাই? জি স্যার। আমাদের বাসায় কারেন্ট চলে গেছে, হ্যাঁ, একটু আহ সমস্যা নেই। কারেন্ট চলে আচ্ছা গেল, সমস্যা হবে না, সমস্যা হবে না, ক্লাস করা যাবে। আচ্ছা, তাহলে বলেন তো দেখি, এক আর দুইয়ের মধ্যে পার্থক্যটা কি, সেম না ডিফারেন্স? মানে সেম নাকি ডিফারেন্স? উচ্চারণ একই, শব্দ একই, কিন্তু ডিফেন্স। বাংলা বলার ক্ষেত্রে ডিফারেন্স। মানে দেখেন, একটা কথাকে কিন্তু সবসময় একভাবে বললে সুন্দর লাগে না, ভিন্ন ভিন্ন স্টাইলে বলতে হয়। এখানে এক নাম্বার আর দুই নাম্বারটা সেম জিনিস, বাংলাটা কোনো কিছু করে। আর হ্যাভিং বিথ দুই নাম্বার যেটা, এটা একটু গুরুত্ব বোঝায়, যে কাজটা সম্পূর্ণ শেষ করে। হ্যাঁ, হ্যাভিং ইটেন, হ্যাভিং ডান, হ্যাভিং গন, হ্যাভিং প্লেড। হ্যাঁ, অথবা যদি টাকা হয়, হ্যাভিং মানি, হ্যাভিং জব, হ্যাভিং টাইম, হ্যাভিং ফান, হ্যাভিং চান্স, এরকম হইতে পারে। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে এখন আমি যদি বলি খেয়ে, আপনার দুইভাবে বলবেন, বলবেন যে ইটিং অথবা হ্যাভিং ইটেন। রেডি? খেয়ে, ইটিং অথবা হ্যাভিং ইটিং। ইটেন, ইটেন। ইটেন, ইটেন, হ্যাভিং ইটেন। আবার খেয়ে, সবাই বলেন, সবাই খেয়ে, ইটিং অথবা having eaten, হ্যাভিং হ্যাভিং ইটেন। ইটেন। আচ্ছা, যাওয়া হলো গো, ওয়েন্ট, গন। এখন যদি বলি গিয়ে, have having go গিয়ে, গোয়িং, গোয়িং, অথবা আর gone হ্যাভিং gone, গন, gone, হ্যাভিং গন। হ্যাভিং গন। gone, gone away. মাংস তো ভাত খাও, মাংস তো আছে বাবা, মাংস খাও। যাও যাও যাও, এখন ক্লাস করছে পরে। গরুর মাংস ভাত খাও, যাও। আচ্ছা, তাহলে দুই আর তিনের মধ্যে এখন যদি আমি পে বলি, পে, টাকা পে, তোমাকে আমি জানাবো, তুমি এখন যাও, টাকা পে তোমাকে জানাবো। তো টাকা পে ইংলিশ কি? having মানে, money হ্যাভিং অথবা, মানি। অথবা কি, পাওয়া ইংরেজি কি? গেট, গেট। গেট, get গেট, বলেন গেটিং মানি। okay গেটিং, গেটিং মানি। গেটিং মানি। oh getting money টাকা নিয়ে বলে কি বলবেন? নিয়ে, নেওয়া কি? টেকিং মানি। Take- টেকিং মানি। taking money অথবা কি, দুই নম্বর কি, হ্যাভিং টেকেন, হ্যাভিং, হ্যাভিং টেকেন। হ্যাভিং টেকেন, having হ্যাভিং টেকেন। taken তাহলে এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা বলেন? ফারজান বুঝেছি জি, আক্তার বুঝতে আসেন, পারছি। স্যার। ফারজান আক্তার, ফারজান আক্তার আসেন। স্যার, স্যার, একটু কথা বলতে চাচ্ছিলাম, জি বলবো? জি জি। আচ্ছা স্যার, এই যে ক্লাসে যেটা পড়তেছি, ক্লাসে বুঝাচ্ছেন, বেশ এখানে মোটামুটি বেশ ভালোই বোঝা যায় এবং খুব ভালোভাবে বুঝি। এখন বিষয় হলো যে এই জিনিসগুলাই যদি আমারটা কিন্তু বলতেছি, অন্য কারোটা হুম না, হুম হুম। ঠিক আছে? এই জিনিসটাই যদি আমি পিডিএফ আকারে পেতাম, যে পরবর্তীতে দেখার জন্য, যেমন এখন ক্লাস করতেছি, বেশ বলতেছি, বাট ক্লাস শেষ হলে ঘুম থেকে উঠে আগামীকালকে সকালে আলহামদুলিল্লাহ সব ভুলে যাবো। আচ্ছা, আবু তালেব ভাই, ওই পিডিএফটা করে কিভাবে? না, এখন পিডিএফটা পাইলে কি হবে, এখন যেভাবে আপনার কাছ থেকে বলতেছি, আগামীকালকে যখন আমি পিডিএফটা দেখতাম, হুম, তাহলে সেম আপনার বুঝা যেত। এই ইয়াগুলো আমার মেমোরিতে আবার রিসার্কেল হতো। হ্যাঁ হ্যাঁ,
এক্ষেত্রে মানে ধরেন আমি তো সাইটটি তৈরি করছি, এখন পিজে একটা করতে হইতে হবে, এটা আমি মানে এখন শিখি নাই। আহ এটাতে হয়তো আচ্ছা আচ্ছা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিবো আর কি তাহলে। আচ্ছা, ঠিক আছে স্যার। আর আমি আ- দেখি যদি কোনো হেল্প করতে আপনি পারি অবশ্যই আপনি আমি জানলে আপনাকে আমাকে জানেন, বলবো। সমস্যা নেই, কারণ অনেক কিছু পারি না জি তো, জি স্যার, এই আর কি। অবশ্যই স্যার। ওকে ওকে, ঠিক আর আছে স্যার। এটা কিন্তু ওই আবার দেখা গেছে যদি বই থাকতো আমার নিজস্ব, সেটা হয়তো দেখা গেছে কি সবার কাছে পাঠিয়ে দিতে পারতাম। জি জি। সমস্যা নাই, ইনশাল্লাহ। স্যার, এটা এটা আসলে আজকে এটা আমি আমি ফেস এটা আমি না ফেস না, এটা করতেছি, এটা মনে সবার হয় এটা ক্ষেত্রে। সবার সবার ক্ষেত্রে শুনেন, মনে হয় হচ্ছে। কারো ক্ষেত্রে হয়তো বেশি, কারো ক্ষেত্রে কম, কিন্তু এটা সবার ক্ষেত্রে হবে। কারণ একটা বই থাকলে, শীট থাকলে, পেজ থাকলে একরকম, আর না থাকলে একরকম বোঝাই যায়। আচ্ছা, তাহলে আমরা জি দ্রুত স্যার। শেষ করি। 1 আর 2, কারো কোনো সমস্যা আছে? ফারজানা আছে না, ফারজানা? জি স্যার, আসসালামু আলাইকুম। আছি। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি কি বুঝতে পেরেছেন 1 আর 2? স্যার মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আপনাকে যদি আমি বলি যে ধরেন আপনি একটা কাজ করতেছেন, কাজটা শেষ করে আমি, হ্যাঁ আপনি আপনার মেয়েকেও জানবো, আমি কাজটা শেষ করে আসতেছি, কাজটি শেষ করে আসতেছি, কিভাবে বলবেন? স্যার একটু হেল্প করে। কাজটি শেষ করে, শেষ করা, শেষ ইংরেজি কি? এন্ড। শেষ, এন্ড। ফিনিশ আবার ফিনিশ বা আছে, ইন। ফিনিশ, ফিনিশ, ফিনিশ আছে কিন্তু একটা, হ্যাঁ। ফিনিশ আপনি বা এখানে, হ্যাঁ এন্ডিং বলতে পারেন, এন্ডিং দ্য ওয়ার্ক, বলেন এন্ডিং দ্য ওয়ার্ক, এন্ডিং দা ওয়ার্ক। অথবা ফিনিশিং দ্য ওয়ার্ক। এন্ডিং দা ওয়ার্ক, ফিনিশিং দা ওয়ার্ক। আচ্ছা, এটা গেল একটা। এবার যদি বলেন আপনি 2 নাম্বার ইউজ করেন, হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক, হ্যাভিং পরে বি3 বলতে হবে, হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক, অথবা হ্যাভিং এন্ডেড দ্য ওয়ার্ক, হ্যাভিং ফিনিশড দা ওয়ার্ক। অথবা হ্যাভিং এন্ডেড। তো আমরা আপাতত ফিনিশই বলি, হ্যাভিং ফিনিশড। কাজ করতে পারি নাই শেষের গত 2 দিনের। সমস্যা নাই, আপনি ক্লাসগুলো এখন কন্টিনিউ করেন, প্লাস পিছনের পড়াগুলো আমরা আবার ধরবো। হ্যাঁ, আপনাকে আমি জিজ্ঞেস করবো, এর ভিতরে আমাদের গত ক্লাসে মূল আইএনজি ব্যবহারটা পড়াইছিলাম, যেটা এখন আমি আলোচনা করতেছি। আচ্ছা, তাহলে এখন এই বিষয়টা ক্লিয়ার কিনা আমি একটা জিনিস জিজ্ঞেস করি। আসেন, বাদন শাহ আসেন, জি স্যার। আপনি বলেন তো দেখি যে এই যে আইএনজি আর হ্যাভিং বি3, হ্যাভিং নাউন, এটা মধ্যে পার্থক্যটা কোন জায়গায় বলতে পারবেন? আইএনজি আর হ্যাভিং ভি থ্রির মধ্যে পার্থক্য স্যার, হ্যাঁ হ্যাঁ। আইএনজি তো স্যার চলমান, যেটা বোঝাচ্ছে না কাজ না করা না, হচ্ছে, রানী, সেটা কিন্তু আমি বলতেছি আইএনজি। আইএনজিটা হলো আপনার শুধু করে, আনো, কিন্তু আবার হ্যাভিং জি বি3টা কি, এইটা পার্থক্যটা কি আপনি বলতে হবে এভাবে যে বাংলা, এই দুইটা বাংলা সেম বাংলা, তবে ইংলিশ বলার ক্ষেত্রে, ইংলিশ বলার ক্ষেত্রে আমরা শুধু আইএনজি যুক্ত করে বাক্য বলতে পারি, অথবা হ্যাভিং এর পরে বি3 লাগিয়ে বাক্য বলতে পারি। উদাহরণস্বরূপ, খেয়ে, খেয়ে শুধু ইটিং, অথবা হ্যাভিং বললে হ্যাভিং ইটেন বলতে হবে। একই জিনিস দেখেন, শুধু ইটিং বললেই হয়ে গেল, আবার আপনি যদি ঘোরায় বলতে চান, হ্যাভিং ইটেন বলতে হবে। এই দুটা কথা শিখতে হবে। কেন? আপনি ইটিং ইটিং ইটিং, কামিং কামিং কামিং, গোয়িং গোয়িং, সবসময় এক স্টাইলে কথা বলতে ভাল লাগবে না, লিখতে ভাল লাগবে না, শুনতে ভাল লাগবে না। সেই ক্ষেত্রে একই জিনিস ভিন্ন স্টাইলে বলা, আমি খেয়ে আসতেছি, ইটিং, আই এম কামিং, অথবা কি হ্যাভিং ইটেন, আই এম কামিং। এবার আপনি কি বুঝতে স্যার। পেরেছেন স্যার, আমাদেরকে বোঝান। জি স্যার, তাহলে স্যার এইখানে দুইটি এই আইএনজি এবং হ্যাভিং, এই যে হ্যাভিং
নাউন ক্ষেত্রে ইটিং মানে দুইটাই আর কি একই প্রশ্নকে বোঝাচ্ছে, আমরা দুই দিক ভাবে বুঝে বলতে পারি। এটা একটা হচ্ছে আহ, খেয়েছি, তাহলে না না না, হয় নাই। ইটিং খেয়েছি বলে মানে তো কি আমি হবে না, বুঝতে খেয়েছি তো বুঝলাম আপনার হবে না। এটা কি খেয়েছি নাকি খাওয়ানো, খেয়ে? না স্যার সরি, খেয়ে স্যার। খেয়ে না, সে খেয়েছে তাও তো হয় নাই। আপনি কি লাস্ট আচ্ছা, ক্লাস করছিলেন? আইনজি ব্যবহারটা করছিলেন? আইনজি ব্যবহারের ক্লাস? জি স্যার করছি, আমি বুঝতে পারছি, আপনার বলতে পারতেছি না। আচ্ছা, তাহলে আপনি বলেন, খেয়ে, ভাত খেয়ে, কাজটি করে, পড়াটা লিখে, হ্যাঁ অঙ্কটা করে, টাকাটা নিয়ে, হ্যাঁ ক্লাসটা করে, গেমটা খেলে, হ্যাঁ মানে এই জাতীয় কথা বলতে হবে। কোন কিছু করে, এ এ এ এ আসবে। বলেন, জি জি স্যার, বলেন। কোনো কিছু করলে এই আগে না, কোনো এই কিছু টাকাটা করে, নিয়ে বা বোঝান, বোঝান। কোনো কিছু করে, যেমন ডুইং, না, বাংলা বলেন, আগে আগে কোনো কিছু বাংলা বলেন। করা, আহ, কো- কোনো কিছু করা। উম, আপনি বলেন, কাজটি করে। কাজটি করে, ইংলিশ কি হবে বলেন? ইংলিশ করাবে, ইংলিশ কিভাবে হবে? কাজটি করে, এটা ইংরেজি কিভাবে হবে? এটা ইংলিশ কিভাবে কাজটি করে। করে ইংরেজি কি জানেন না? হ্যাঁ, হ্যাঁ, কাজটি করে করে, স্যার, করে করে ইংরেজি কি? ডুবো না করে স্যার, ডু হলে ডুইং বলেন, ডুইং দ্য ওয়ার্ক। ডুইং স্যার, ডুইং দ্য ডুইং ওয়ার্ক, দ্য ওয়ার্ক, আবার বলেন ডুইং দ্য ডুইং দ্য ওয়ার্ক, ওয়ার্ক। ডুইং দ্য ওয়ার্ক। আবার অথবা কি, অথবা কি বলেন? অথবা অথবা আহ, হ্যাভিং, অথবা হ্যাভিং, হ্যাভিং ডান উইথ দ্য ওয়ার্ক। হ্যাভিং ডান দ্য ওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বুঝতে পেরেছেন। তাহলে আপনাকে বুঝতে হবে। এখন আমি এই যে কাজটি করে, আপনি ভাবতেছেন কাজ, কাজিং না, কাজিং না, কাজটি করে, করে, আপনি কাজটি করে, করাটা হচ্ছে ভার্ব। হ্যাঁ, ভাত খেয়ে, ভাতের সাথে বাতিং হবে না। ভাত খেয়ে, খেয়ে যেটা ইটিং হবে। বই লিখে, বই লিখে, বই সাথে আইনজি হবে না। বই লিখে, লিখে সাথে আইনজি হবে। আপনি লাস্ট আরেকটা উদাহরণ স্যার, দিবেন, সেটা হলো, আপনি বলেন আহ গেমটা খেলে ঘুমিয়ে যাব। গেম খেলে, গেমটা খেলে তুমি যাও। গেম খেলে, স্যার স্যার আইনজি কি গেমিং হবে নাকি প্লেইং হবে? স্যার গেমিং হয়েছে স্যার, একটু প্রথমটা। না না, একটু আগে কি বললাম যে গেম খেলে, খেলার সাথে আইনজি, ভাত গেম খেয়ে, খাওয়ার সাথে আইনজি। খেলা, ও স্যার, আর ভাত খেয়ে আসে যাও। খেলে, প্লেইং না, হবে। হবে না, তোমার হবে না। হ্যাঁ, তো বলেন, বলেন, গেম খেলে কি হবে? প্লেইং, প্লেইং, প্লেই, প্লেই, প্লেইং দ্য গেম। বলেন প্লেইং দ্য প্লেইং গেম। দ্য গেম, অথবা কি, প্লেইং দ্য গেম, অথবা 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 হ্যাভ, হ্যাভিং, হ্যাভ, হ্যাভিং হ্যাভিং প্লেইড দ্য গেম। প্লেড, প্লে, প্লেড। ওকে, এবার পারুল আপু আপনি একটা এক্সাম্পল দেন, তারপর আপু তাহলে পাই দিবে, তারপর অপু আপু দিবে, তারপর ফারজান আপু দিবে। রেডি? হ্যাঁ, 1 নম্বর হচ্ছে যে আইএনজি, হুম আইএনজি হুম ব্যবহার শুধুমাত্র এ আ নো, হুম এই দুইটি বাংলা সেম একই, শুধু যখন ইংলিশটা বলবো তখন এটা একটু চেঞ্জ হবে। যেমন যে কোনো ক্ষেত্রে আইএনজি হতে পারে, কোনো জায়গায় হ্যাভিং হতে পারে। হ্যাভিং যেমন বিথ। ভাত খেয়ে, হুম হুম ইটিং, ইটিং রাইস, ভাত খেয়ে, এখানে আমি বলতে পারি হ্যাভিং রাইস। মানে এটা কি হ্যাভিং, বলা হবে? হ্যাভিং রাইস বললে হবে, কিন্তু হ্যাভিং ইটেন বললেন এখন, হ্যাভিং ইটেন হ্যাঁ, রাইস। ইটেন হবে, তাহলে এখানে ইটেন হবে, হ্যাভিং হ্যাঁ হ্যাঁ, ইটেন রাইস। জি জি আর যদি আমি আইএনজি দিয়ে বলতে যাই তাহলে পারে ইটিং রাইস বললেই হবে, জি। তাই। হুম। আবার যদি আচ্ছা, বলি ক্লাসটি করে, যদি হ্যাঁ, বলি ক্লাসটি করে, তাহলে কি হবে বলেন? করার তাহলে ডুইং দ্য ক্লাস। ডুইং দ্য ক্লাস, অথবা হ্যাভিং, আবার অথবা হ্যাভিং দিয়ে যদি বলি হ্যাভিং দ্য, হ্যাভিং ডান দ্য ক্লাস। হ্যাভিং দ্য, হ্যাভিং ডান দ্য ক্লাস।
ঠিক আছে স্যার। ওকে, ধন্যবাদ। এবার বলবেন আবু তালেব ভাই। ওকে স্যার। ঠিক, পড়ে, হুম রিডিং। 2 নম্বরে একই শুধু উচ্চারণ, হ্যাভিং, হ্যাভিং রিডিং হুম এবং বলবো স্যার। জি, বলেন বলেন, হচ্ছে তো। আচ্ছা, খেলে, খেলে, 1 নম্বরে খেলে, বা বল, পেলে, বলেন বল পেলে, খেলে। বল খেলে। আচ্ছা, পেলে, প্লেইং বল। প্লেইং বল, হ্যাঁ। আর বা 2 নম্বরে বা হ্যাভিং, হ্যাভিং প্লেইড বল। হ্যাভিং প্লেড বল। হুম প্লেইড বল। আর শিখে, 1 নম্বরে রানিং, শিখে। হুম হুম 2 নম্বরে হ্যাভিং রানিং, শিখে। হ্যাভিং লার্নড, ইট লাগবে। হ্যাভিং লার্নড, হ্যাভিং লার্ন, অথবা শুধু শিখে। লার্নিং, হ্যাঁ। যদি একটু রানিং একটু বড় করেন, শুধু শিখে না অথবা বলে শিখে। বলেন, বলেন পড়া শিখে বলেন, অথবা বলেন যে কথা কথা ওয়ার্ড শিখে, ওয়ার্ড শিখে, শিখে। আচ্ছা, লার্নিং। পড়া শিখে বলি। 1 নম্বরে আহ, পড়া শিখে বললে শুধু লার্নিং এ বুঝাবো। আপনি ওয়ার্ড শিখে বলেন, তাহলে আপনার পারবে। দ্য রানিং, রিড, রিডিং। এক হ্যাঁ নম্বরে রিডিং, আর 2 নম্বরে হ্যাভিং, হ্যাভিং রিডিং। এটা তো হুম পড়ে। আর শিখে হ্যাভিং লার্নড। হ্যাভিং লার্নড, হ্যাভিং হ্যাভিং লার্নড লার্ন। ভোকাবুলারি, হ্যাভিং লার্নড বুকস। আচ্ছা, তাহলে আপনি একটু বড় করার চেষ্টা করতে হবে, যেমন বই পড়ে, কবিতা লিখে, সবসময় একটু বড় করার চেষ্টা করবেন, কারণ আমরা কিন্তু ছোট করে বলবো না, বলার সময় একটু বড় করে বলি। এই কাজটা শেষ করে দিছি, যা, কাজটা শেষ করে আসতেছি। এটা কিভাবে বলবেন বলেন, কাজটা শেষ করে আসতেছি। 1 নম্বরে হবে দি ওয়ার্কিং ফিনিশড। হুম হুম। ও আবার বলেন, আবার আসতেছি, বলেন, দি আবার বলেন। কাম ইন দা ওয়ার্কিং ফিনিশড। কাজটি শেষ করে, তাহলে আপনি কি ওয়ার্কিং আগে আসবে নাকি ফিনিশ আগে আসবে, এটা কি বলছিলাম। শেষেটা মানে দ্বিতীয় কথা হলো আগে যাবে। কাজটি শেষ করে, কাজটি শেষ করে, আইনজি কি কার সাথে লাগবে নাকি শেষ করার সাথে লাগবে। শেষ, শেষ করা আগে আসবে স্যার। হ্যাঁ, ইংলিশে আসবে, শেষ করা, পিছনেটা আগে আসবে ইংলিশে। কি ফিনিশিং, জি জি স্যার। বলেন বলেন। ফিনিশিং দ্য ওয়ার্কিং, হ্যাঁ হ্যাঁ, ফিনিশিং দ্য ওয়ার্কিং, অথবা কি শুধু ওয়ার্কিং, অথবা শুধু ওয়ার্কিং। ওয়ার্কিং, শুধু ওয়ার্কিং। ধন্যবাদ। এবার আসেন, কে বলছিল, এবার কে আসবে। অপু আসেন, অপু, অপু আসেন। জি স্যার। জি বলেন। স্যার 1 নম্বর আর 2 নম্বর না? জি জি। 1 নম্বর মানে এ আর নো, মানে যেমন ভাত খেয়ে, হুম ভাত খেয়ে মানে এখানে এ আসছে, এটা হচ্ছে হুম আইএনজি। যেমন অঙ্কটা করে, কাজটি করে, বইটা লিখে। হুম। যেমন ভাত খেয়ে, ইটিং রাইস। তারপর হচ্ছে অঙ্কটা করে, ডুইং ম্যাথ। দা সাম, ডুইং ম্যাথ, হ্যাঁ হয়েছে। আর সেম, এটা যদি সেম আমরা ভাবেই। সেম ভাবে যদি আমরা এটা 2 নম্বর রূপান্তরিত করি, তখন হ্যাভিং, হ্যাভিং ম্যাথ। হুম হুম। স্যার হ্যাভিং ম্যাথ ডান হবে। হ্যাভিং ডান দা ম্যাথ, ম্যাথ ডান হ্যাভিং দ্য ডান ম্যাথ, দা ম্যাথ, হ্যাঁ। ডান দ্য ম্যাথ। এখানে হচ্ছে 2 নম্বর হচ্ছে হ্যাভিং হবে, তারপর হচ্ছে ভার্ব 3 হবে। হুম হুম ওটার সাথে হচ্ছে মানে হ্যাভিং এর পরে ওইটা, যেমন ওটা আইএনজি মানে ভার্ব 1 হবে। স্যার ওইটা যেমন ভাত খেয়ে, হুম যেমন ইটিং রাইস হয়েছে, তাহলে হুম। এটা হচ্ছে হ্যাভিং ইটেন হবে, তখন হচ্ছে ওইটা 1 নম্বর ভার্ব 3 তে রূপান্তরিত হয়ে যাবে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অথচ কিন্তু সেম জিনিসই, সেম বাংলা কিন্তু জিনিসই, সেম। শুধু ওইটা শুধু ডিস্টেন্স, একই একই কথা, একই, শুধু মানে পার্থক্যটা শুধু ভিন্ন। তাহলে কি বোঝা গেছে, বাংলাতে বাংলা থাকবে এক সেম, ইংলিশ বলার ক্ষেত্রে ভিন্ন রকম। হ্যাঁ, ইংলিশ বলার ক্ষেত্রে ভিন্ন রকম। ওকে। রুলস গুলো জানলে সিন হবে, না জানলে তো পারবো না স্যার। না, হ্যাঁ অবশ্যই অবশ্যই। ঠিক আছে, তারপর বলেন, আরেকটা বলেন, আরেকটা উদাহরণ দেন জলদি। আমি নামাজ শেষ করে বসে আছি। স্যার এটার কি হবে তাহলে? নামাজ না, শেষ করে বসে আছি। আচ্ছা আগে বলেন নামাজ শেষ করে কি। নামাজ শেষ করে, ফিনিশ দা প্রেয়ার। নামাজের হ্যাঁ ইংরেজি হ্যাঁ প্রেয়ার। হ্যাঁ, ফিনিশিং, ফিনিশিং ফিনিশিং প্রেয়ার। দা অথবা কি, ফিনিশিং প্রেয়ার, অথবা কি হ্যাভিং ফিনিশড প্রেয়ার, হ্যাভিং হ্যাভিং প্রেয়ার। ফিনিশড প্রেয়ার। হ্যাঁ, আর বসে আছে কি আই এম সিটিং। আই এম সিটিং, মানে ফিনিশ হ্যাভিং ফিনিশড দা প্রেয়ার সিট। ফিনিশ, আই এম সিটিং হবে, স্যার আই এম হ্যাভিং, সিটিং, আই এম আই সিটিং। এম সিটিং, আই এম সিটিং দা পেয়ার। না না, আগে হবে কি হ্যাভিং হ্যাভিং ফিনিশড মাই প্রেয়ার, হ্যাভিং ফিনিশড প্রেয়ার, নামাজ শেষ করে আই এম সিটিং, আমি বসে আছি। অথবা আই এম সিটিং, আই আই এম এম সিটিং সিটিং, হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক, হ্যাভিং আই ফিনিশড এম মাই সিটিং প্রেয়ার। হ্যাভিং ফিনিশড দা ওয়ার্ক। আবার অথবা এটার হ্যাভিং সাথে আরেকটা ফিনিশড, যোগ করে দিতে হলে, বসে আছি, কিছুক্ষণ পর ক্লাস শুরু হবে। হ্যাঁ স্যার এটার মানে কি হবে? কিছুক্ষণ পর, আফটার ক্লাস সাম টাইমস, আফটার সাম আফটার সাম টাইমস টাইম ফর ক্লাস, ক্লাস, ক্লাস উইল স্টার্ট, ক্লাস উইল স্টার্ট। ক্লাস উইল স্টার্ট মানে শুরু তারপর হবে। আই এম, আচ্ছা আপু, আপু, হ্যালো আপু, হ্যাঁ হ্যাঁ আপনি এই যে বলেন। কথা শেষ করতে দেন না কেন বলেন তো? ও, আচ্ছা, ওকে। ওকে, ধন্যবাদ আপনাকে। এবার আসবে অন্য একজন, আহ কে যেন আসছিল, ইয়ে আহ বাদন শাহ বলছিলেন না, কেউ কি বাকি আছেন? না বাকি নেই। তাহলে আমাদের 2 নাম্বার, 1 নাম্বার আমরা বুঝতে পারলাম যে সেম জিনিস। এবার আসুন 3 নাম্বার বুঝে। 3 নাম্বার দেখেন, সেম, শুধু মুক্ত করেন, হয়ে, বি মানে কি হওয়া, বি মানে কি, বিমানে হওয়া। বলেন, আপনার ছাত্র হয়ে, আপনার বন্ধু হয়ে, তোমার বাবা হয়ে, তোমার স্বামী হয়ে, তোমার মেয়ে হয়ে, হ্যাঁ, তারপর একজন হাফেজ হয়ে, একজন মুসলমান হয়ে, একজন একজন ধার্মিক মানুষ হয়ে, একজন ভালো স্টুডেন্ট হয়ে, হ্যাঁ, যে কোনো কিছু হয়ে বললেই বিং লাগিয়ে দিবেন, আর যা হয়েছেন তা লাগিয়ে দেবেন। যেমন ছাত্র হয়ে বিং স্টুডেন্ট, বিং স্টুডেন্ট। স্টুডেন্ট। এখন বলেন, কার কথা হচ্ছে, এখন বলেন যে তোমার বন্ধু হয়ে আমি গর্বিত, তোমার বন্ধু হয়ে। ইউ আর ইউ আর এই যে ফ্রেন্ড। ইউর আসবে কেন, আগে বলেন তোমার বন্ধু হয়ে। তাহলে ভাই সবসময় ইংলিশটা পরে আইবো, পরেরটা আগে আইবো আর কি, তোমার আগে আইতো না, তোমার বন্ধু হয়ে, এই যে হয়েটা আগে আইবো, হয়ে বন্ধু তোমার। বিং হ্যাঁ, বিং বিং ইউর ফ্রেন্ড। ইউ ফ্রেন্ড। আবার বলেন বিং ইউর ফ্রেন্ড। বিং ইউর ফ্রেন্ড, আই এম আই প্রাউড। এম প্রাউড অফ, হ্যাঁ আই এম প্রাউড।